ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন। দুনিয়ার পেছনে ঘুরতে 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 হায়াত শেষের দিয়ে চলে আসছে। জানেন না কোন দিন আপনি বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসছেন। আপনার তো মনে নাই কোন দিন আপনার যৌবনের শক্তি দুর্বল হয়ে গেছে। ও আমার কলিজার যুবক, তোমার তো জানা নাই কোন দিন তোমার গালে দাড়ি উঠা শুরু হয়ে গেছে। তোমার জানা নাই ওই কালো দাড়ি কোন দিন আবার সাদা হয়েছে। মনে আসেনি ও মুরব্বীরা, ছোটবেলা পানি ভাত খাইয়া যেই শক্তি দিয়া লাভ দিতে পারতেন, এখন সেই কোরমা বিরিয়ানি খাইয়াও সেই শক্তি আর পাওয়া যায়? তাহলে কি খানায় শক্তি বাড়ায়? আরে মাওলার কুদরত। একই পাতিলায় রান্না করে আমার মা রাঁধুনি, ভাত আর তরকারি একই মশলা, একই আগুনে রান্না হয়, একই টেবিলে আমরা খাই। আব্বা আম্মা ভাই বোন আমরা একসাথে একই খানা খাইতেছি। আমার আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আর আমরা সন্তানেরা হই সবল। আল্লাহরে চিনেননি? একই তরকারি, একই মশলা, একই মা রান্নলো, মাও খায় বাবাও খায়, তারা হয় কি? দুর্বল। আর আমরা সন্তানরা একই খানা, পাওয়ার খানায়। বলেন বলেন, গাভীর দুধ পান করলে 10টা উপকারের কথা কিতাবে আছে। নবী ও হাদিসে বলছেন তোমরা বেশি বেশি গাভীর দুধ পান করো, গাভীর বকরির দুধ পান করো, কিন্তু গরুর গোশত তুলনামূলক কম খাইও। দুধের মধ্যে ফায়দা। এখন যার পেট খারাপ তারে যদি গাভীর দুধ দেন, ভিটামিন কাজ করবে নি, না রিয়াকশন হবে? কুদরত আমার মাওলার। আমার আল্লাহ শক্তি বাড়ায়া দেয়, যৌবন দেন, আবার আল্লাহ নিয়ে যান। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে জীবনের শেষ, এখনো কি শখ মিটে না রে যুবক? মনের শখ লাগছে, শখ পূরণ করতে পার্কে গেছো মজা দেখতে। বাবা, তোমার এখনো কি শখ পূরণ হয় নাই? মনে শখ লাগছে সারা রাত মোবাইলে আড্ডা দিবা, এখনো কি তোমার শখ পূরণ হয় নাই? তোমার মনে শখ আসছে তুমি এখন সিনেমা হলে যাইবা, বাবা গেছো, এখনো কি শখ পূরণ হয় নাই? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার শখ পূরণ হবে? আর কতদিন সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ করলে শখ পূরণ হবে? আর কতবার তুমি নামাজ ছাড়লে তোমার শখ পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে তোমার শখ পূরণ হবে? এটাও বলো, সাথে সাথে বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন? এটাও বলো, হায়াতের বাকি নাই। ইদানিং কালে বেশিরভাগ দেখি যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। বাবা কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আমি বলি না তুমি আজকে মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বাদ দাও, তুমি আমার মতো হুজুর হও, একবারও বলি না। বরং আমি বলি ও যুবক বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে তুমি ওখানে থাকিয়া জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করো। ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে নাই? বলো বাবা তোমার কপাল কেন দুর্বল, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি আছে না নাই? তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক গাড়ি চালায়, ব্যবসা করে, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা?
মনে হয় গুনার কারণে আমার আল্লাহ বেজার, এখনো সময় আছে, তাড়াতাড়ি গুনার থেকে ফিরে যাও। মনটাকে শুধু এই একটা কথাই বুঝাও যে আমার হাফিজ ভাই তো আমাকে বড় হুজুর হতে বলে নাই, তো আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি কৃষি কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। এখনো সময় আছে, 3 জায়গা থেকে দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহর কসম, ওই 3 জায়গায় বেয়াদবি করলে তোমার জিন্দেগি মরার আগে ধ্বংস হয়ে যাবে। 1 জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3য় জায়গা হলো উলামায়ে কেরাম। এই 3 জায়গা থেকে দোয়া নাও। মা বাবার সাথে যদি বেয়াদবি করে ফেলো, আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, মরণের আগে ধ্বংস শুরু হয়ে যাবে। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, আর যদি সে কষ্ট পায়, নিঃশ্বাস দেয়, তোমার জীবন মরণের আগে ধ্বংস শুরু হয়ে যাবে। উলামায়ে কেরাম তোমার হাতে পায়ে ধরিয়াও বুঝায়, একটা গালিও দেয় না, তোমার বিরুদ্ধে কিছু বলেও না, বুঝায় বাবা নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, সবার সাথে ভালো আচরণ করো, দেখা হলে সালাম দাও, কাউকে গালি দিও না, কারো গীবত করিও না, কারো বিরোধিতা করিও না, কারো বদনাম পেছনে বলিও না, হালাল ভাবে ব্যবসা করো, কাস্টমারের সাথে ভালো আচরণ করো, মিথ্যা কথা বলিও না। এই উলামায়ে কেরাম এতটা মেহনত করার পরেও যদি বেয়াদবি করো, আর কেউ যদি নিঃশ্বাস ফেলে দেয়, তোমার জীবনটা ধ্বংস হবে মরণের আগেই। এই 3 জায়গার থেকে দোয়া নিয়ে চেষ্টা করো আগানোর। মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া আল্লাহর কসম জীবনে সফলতা আসবে না। মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া কোনো সন্তানের জীবন সফল হবে না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তুমি ওসিডিসিএসপি হও, তবে খবরদার এই 3 জায়গার বেয়াদবি তুমি করিও না। ডাক্তার তাসলিমা শুধুমাত্র বেয়াদবি করার কারণে ডাক্তার হইয়াও এ দেশ থেকে এমন পালান পালাইল, লাশটাও এ জমিনে আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। অথচ ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার শুধু বেয়াদবি করে ধ্বংস হয়ে গেল। এই রকম এক একটা উদাহরণ দিলে অনেক সময়, আল্লাহ হেদায়াত না দিলে কোনো বয়ান দিয়েও লাভ নাই। আল্লাহ যারে হেদায়াত দিবে, এক কথায় তার অন্তর সোজা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আম্মা জান, এই এলাকায় ঘুরিয়া দেখেন, আপনার মতো বহু মা, বহু বোন এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? কয়দিন আর বেপর্দায় চলবেন? কয়দিন আর মার্কেটে মার্কেটে ঘুরবেন? কয়দিন আর স্বামীর মাল নষ্ট করবেন? মোবাইলে সময় নষ্ট আর কত করবেন? আপনার কি অন্তরে ভয় লাগে না? আপনার আদর্শ যদি খারাপ হয়, সন্তানটাও খারাপ হয়ে যাবে। আপনার আদর্শ যদি ভালো হয়, সন্তানটাও ভালো হবে। ও আম্মা জান, এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে, সব ভালো মায়ের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেব বড় ভালো মানুষ, খোঁজ নিয়ে দেখবেন এই ভালোর পেছনে তার মায়ের অবদান, ঠিক কিনা? মায়ের অবদান। চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ব্যবসায়ী লোকের ব্যবহার ভালো, টাকাওয়ালার ব্যবহার ভালো, সব ভালোর পেছনে মায়ের অবদান। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন, আমার আল্লাহর কাছে তওবা করেন, আর দিল খুলে মনে মনে বলেন, হে মালিক, জীবনে তো মনের শখ মিটাইয়া গুনাহ কম করি নাই, বেপরদায় কম চলি নাই,
মোবাইল চালায়া সময় নষ্ট কম করি নাই। ও আল্লাহ, আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর চরিত্র বিধ্বংসী কোনো কাজ করিয়া সন্তানটাকে নষ্ট করব না। আমার সন্তানটাকে আমি আদর্শবান সন্তান বানানোর জন্য আজকে থেকে নামাজ ধরে ফেলবো, বেপর্দায় চলবো না, স্বামীর মাল খেয়ানত করব না, 5 বেলার নামাজ পড়িয়া মোবাইলে সময় নষ্ট করব না। আল্লাহর কাছে সন্তান নিয়ে মেহনত করব, দোয়া করব। আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। ও আমার যুবক বাবারা, আপনাদেরকেও বলে গেলাম, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে বলতে থাকেন, হে আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, আমি ভুল করেছি, জীবনে তো গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, জবানের গুনাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। ও দুনিয়ার মানুষ, মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়ে এখনো 5 বেলার নামাজ আদায় করে, আপনারা কেন পারেন না? এই দুনিয়াতে আল্লাহর বড় দুশমন ফেরাউন, জানেননি ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর কাছে আসিয়ার এত মূল্য, কিয়ামতের ময়দানে নবী বলেন, জান্নাতে আমি আসিয়ার সাথে, আমি মুহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া থাকিয়া কেমন ভাবে আল্লাহকে আপন বানায় নিলেন। যেই আসিয়ার জবানে ফেরাউন একদিন অগোচরে শুনে ফেললো আসিয়ার জবানে আল্লাহর জিকিরের আওয়াজ। ফেরাউন ডাক দিয়া, কে আসিয়া, কার নাম নিলা? বলে আমার রবের নাম। ফেরাউন বলে, আমি তো মিশরের রব। বলে না, আমি তোমাকে রব মানি না। বলো কি? আমি তো রব। বলে না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বুঝাবার চেষ্টা করলো, আসিয়া বলে সম্ভব না, আমার মালিকেরে ভুলতে পারবো না। আরে বলে, গোপনে আমারে খোদা স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, মিশরের মানুষ উল্টা পাল্টা করে, তোমার অগোচরে তুমি দেখো না, কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক, আমার আল্লাহকে ফাঁকি দিয়া গোপনে কোনো অন্যায় করা যাবে না। আমি আমার আল্লাহকে আপন বানায় নিলাম, ওই আল্লাহর বিরোধিতায় আমি যেতে পারবো না। যে রব আমার হায়াতের মালিক, যেই রব আমার মউত দেওয়ার মালিক। ফেরাউন দেখে সোজা কথায় হয় না, এবার আসিয়াকে ভয় দেখানো শুরু করলো, তোমারে ঘুমাইতে দেওয়া হবে না, আসিয়ার বিছানা আলাদা করে দাও, খানা বন্ধ করে দাও। এবার কষ্ট শুরু। এত কষ্টের পরেও আসিয়া আমার আল্লাহকে ভুলে নাই। সর্বশেষ ফেরাউন সিদ্ধান্ত নিল, মানুষের সামনে আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়া মারা হবে। ঘোষণা হয়ে গেল। দেশের হাজারো মানুষ দেখার জন্য মিশরের ময়দানে হাজির। আসিয়ার ফাঁসি হবে ফেরাউনের স্ত্রী। ফেরাউনকে খোদা না মানার কারণে যখন আসিয়াকে শুলির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে। হঠাৎ করে তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায়। আসিয়া চোখের পানি ছেড়ে বলেন, নবী জানেননি আমি আসিয়ার কি হালাত? মুসা নবী বলে, হ্যাঁ জানি, তোমার ফাঁসি হবে শুনেছি। বলে, আপনার কাছে কোনো দুঃখ নাই, আপনি আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা বলেন, আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে কেমন অবস্থায় আছেন? আল্লাহর নবী বলেন, ও আসিয়া, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার উপরে খুশি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, এত বড় পাওয়ারওয়ালা ফেরাউনের লাথি দিয়া একজন নারী আমার আল্লাহর মোহাব্বত
মহব্বত ইমানের পাওয়ারে বলিয়ান হইয়া আমার আল্লাহর কাছে বান্দি এত দামি হয়ে গেল, জীবন দেওয়ার জন্য রেডি, তারপরও ইমান ছাড়তে রেডি হয় নাই। ও আম্মা জানেরা, এখনো সময় আছে আসিয়ার মতো আল্লাহর উপরে তওবা করেন, যে মরিয়া গেলে জীবনে হাতের দ্বারা গুনাহ করব না, যারা গুনাহ করে তাদেরকেও সাপোর্ট করব না ইনশাআল্লাহ। যা আমি নামাজ ছাড়বো না, যারা নামাজ ছাড়ে তাদের সাপোর্টও করব না। আমি বেপরদায় চলবো না, যারা বেপরদায় চলবে তাদের সাপোর্টও করব না। আমি ইসলাম ছাড়ব না, যারা ইসলাম মানে না তাদের সমর্থনও করব না। ও আম্মা জানেরা, ও ইয়াসিয়া, মুসা নবীর কথা শুই না আরো দিলটা নরম হয়ে গেল, এখনই ফাঁসির মঞ্চে যাবে। আসিয়া আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া আল্লাহর কাছে একটা আবদার জানাইলো। ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোরআনের আয়াত, আল্লাহর কাছে কান্না করে বলে, হে মালিক, তুমি জানো দুনিয়াতে এত ক্ষমতা টাকা, কিন্তু আমি আসি এত বড় ফেরাউন ক্ষমতাওয়ালার ঘরে থাকিয়া আমারে ঘুমানোর বিছানাও দেয় নাই, এত বড় পাওয়ারওয়ালা রাজার ঘরে থাকিয়া আমারে খানায় কষ্ট দিয়েছে, থাকার জায়গা দেয় নাই। বিদায় বেলা মালিক, তোমার কাছে আমার একটা আবদার, জান্নাতে তোমার পাশে একটা আমার জন্য ঘর বানাইয়া দিও। আসিয়া দোয়া করা মাত্র এইবার মোনাজাত শেষ করিয়া ফাঁসির মঞ্চে যাবে। আসিয়ার কান্না শেষ, হাসিতে হাসতে হাসতে যাচ্ছে। ফেরাউন কয়, আসিয়া এতক্ষণ কান্না করলা, এখন কেন হাসো? আসিয়া কয়, ও বেঈমান ফেরাউন, তুমি জানো না আমার মালিক আমাকে নেওয়ার জন্য, আমার রুহটা নেওয়ার জন্য ফেরেশতা পাঠাইছে। আমি দেখতেছি আসমানে হাজারো লাখো ফেরেশতারা আমার রুহ জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর আমার মাওলা এমন এক জান্নাত আমার জন্য বানাইছেন, ওই জান্নাতের ছবিও আমি দেখতেছি। এই কারণে আমি খুশিতে হাসতেছি। তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও, আমি আমার রবের মোলাকাতে চলে যাব। আসিয়া হাসতে হাসতে কালেমা পড়িয়া এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী বলেন, আসিয়ার এত দাম, হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা খোলা হবে। 4 জন নারীকে সব জান্নাতের দরজা দিয়া দারওয়ান ফেরেশতারা ডাকবে, তোমাদের হিসাব নাই, আসো জান্নাতের দরজা খোলা, আসো। ওই 4 নারীকে ডাকবে, এর মধ্যে একজন হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজন নবীর কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এইভাবে আল্লাহ ডাকবেন। আল্লাহ আসিয়ারও ডাকার ব্যবস্থা করবেন। ও পর্দার আড়ালের মা, ইমানদার হইছে মুসিবতে পড়ে না, এটা কোনো ইতিহাস নাই। ইমানদারের জন্যই পরীক্ষা, মুসিবত। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপন কেউ জানে না, যদি জানতো কেউ মোহাব্বতে নজর দিত না। ও আল্লাহ, আপনি জানেন। এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই। ও আল্লাহ, বরং আপনি আমাকে তওবার দরজা দিয়া ডাকতেছেন। ও আল্লাহ, আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না। নবীজির আদর্শ মেনে মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।